এই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। দুনিয়ায় পাঠানোর 6 মাস আগে, দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ নবী বাবার এতিম হয়ে গেলেন। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ নবী এতিম হয়ে গেলেন। নবীজিকে আল্লাহ কোরআনে দুনিয়াতে আনলেন। দেখেন নবীজি যখন দুনিয়াতে আসলেন, গোটা কায়নাতে রহমতের হাওয়া চালু হয়ে গিয়েছে। আমরা আগে আগে গজল শুনতাম, আমরা আগে আগে কবিতা শুনতাম, এখন এগুলো শোনা যায় না। আগে আগে আমরা বর্তমানে পড়ছি রেডিও, মোবাইলে, টেলিভিশনে শোনা যেত। সৃষ্টি করলেন সবাই বলে আজকে মনে খুশির দিন, এই জগতে সেই পাগলের রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী এই জগতে তাশরীফ আনলেন। আল্লাহ নবীকে যখন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, দাদা আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শের ভিত্তিতে তারা বাণিজ্যিক কাফেলাতে যাওয়ার সময় হাতে কিছু নিয়ে যাওয়ার একটা দেরি ছিল। চিন্তা করলেন যেহেতু কোনো কিছু নিয়ে যেতে পারলাম না, ওই বাচ্চা ছেলেটিকে নাও আমরা নিয়ে যাই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে শিশু অবস্থায় যেই মাত্র করে দিলেন, হযরত হালিমা সাদিয়া বলেন, আমি যখন শিশু অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার করে নিয়েছি, আমার মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ আমি করে নিয়েছি। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা সেই কাঁটাটা সকলের পিছনে ছুটে চলত। নবীজিকে সাথে নেওয়ার সাথে সাথে ওই কাঁটাটা দেখা গেল সকলে আগে চলে যায়। খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, ফসল বাড়তে লাগলো। আল্লাহ হালিমা রাদিয়াল্লাহু আনহা করে যাওয়ায় হযরত হালিমা সাদিয়ার সব কিছুতে অসংখ্য বরকত বেড়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এই অবস্থায় দেওয়া করেছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, আমি কি আপনাকে এই অবস্থায় পাই নাই? আমি আপনাকে পেয়েছি এতিম অবস্থায়। এজন্য আল্লাহ নবী পরিষ্কার করেছেন, আল্লাহও বলেছেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার। এতিমকে কখনো কোনো অবস্থায় না, মিসকিনকে অসহায়দের প্রতি আল্লাহ নবীর এত স্নেহ ভালোবাসা ছিল। একবার ঈদের দিনে এতিম বাচ্চা নামাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে কত লোক গেল, কিন্তু এতিম বাচ্চার কান্না কাউকে থামাতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন বাচ্চার কান্না দেখে আর নিজেকে রাখতে পারলেন না। নবীজি গিয়ে বললেন, ও বাচ্চা শিশু, তুমি কাঁদতেছো কেন? ওই বাচ্চা বলে, আমি তোমার কাছে বলবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পাই, তাহলে আমার মনে দুঃখ রাখতে বলবো। নবী সঙ্গে সঙ্গে বসে বললেন, আর বাচ্চা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বুঝতেছো, তোমার মনের কষ্ট আমার কাছে বলো। ওই বাচ্চা বলে, আমার মা বোনের কাছে বিয়েতে বসেছিল, আমার আব্বা নয়। আমার বর্তমানে আমার আব্বা ছেলে মেয়েকে দেখতে পারেন না, আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমার মা তো বলে দিয়েছে, তোমার দুঃখ, তোমার কষ্ট কেউ বুঝবে না। তুমি আজকে ওই ঈদগাহ যাও, ঈদের নামাজে যাও, তোমার দুঃখ, তোমার কষ্ট তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো। আল্লাহ নবী বাচ্চা রেখে দেখে বললেন, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে বলো দেখি তোমার দুঃখ কমবে নাকি? ওই দিন বাচ্চাটাকে বলে, মা আয়েশা যদি আমার মা হয়ে যায় আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাবা হয়ে যায়, তাহলে এর চাইতে বড় আনন্দ আর আমার জীবনে কিছু হতে পারে না। নামাজ শেষ করে ঘরে গিয়ে বললেন, আয়েশা
আজকে পবিত্র হজের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একখানা উপহার পাঠিয়েছেন। আল্লাহ নবী এদের করে দিলেন সহনশীল। নবীজি বলেছেন, তোমরা যারা বিধবা অবস্থায় স্বামী মারা গিয়েছে, তোমরা যারা নিঃসন্তান, তোমরা যারা এতিম অবস্থায় আছো, তোমরা যদি কেউ খাবার খাও না, তোমরা যদি পরিবার নিয়ে চলতে পারো না, ওই এতিম অসহায় মিসকিনদের দায়িত্ব আমি নবী আমার কাছে নিলাম। এটাও রহমতের নবী, এটাও মায়ার নবী, আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে চ্যুত হয়ে গিয়েছি।